নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব দুটো বাচ্চাদের স্ন্যাক্সের রান্না। দুটো রান্নাই কিন্তু ভীষণই বেশি হেলদি আর খুবই চটজলদি বাড়িতে তৈরি করে নেওয়া যায়। বাচ্চাদের টিফিনেতে এমন কি খাবার দেয়া যায় যে ওরা পুরোটাই ভালোভাবে খেয়ে আসে, এই চিন্তাটা মনে হয় কম বেশি সব মায়েদেরই থাকে। তবে আমাদের ছোট্ট সান্নিধ্যর কিন্তু এই রান্নাগুলো ভীষণই বেশি প্রিয়। একদম চটজলদি কম সময়ে আমি কিন্তু এই রান্নাগুলো তৈরি করে নিই। দেখতেই পাচ্ছেন কি মজার সাথে এই সব কটা ও খেয়ে নিচ্ছে। আর আগেই বলে দিই, রান্নাগুলো কিন্তু ভীষণই বেশি হেলদিও। চলুন তাহলে আর বেশি দেরি না করে দেখে নিই চটজলদি এই রান্নাগুলো কিভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি তৈরি করে নেব এই দুটো স্ন্যাক্সের রান্না। আর বাচ্চাদের সাথে বড়রাও এটা কিন্তু ভীষণই মজা করে খেতে পারবে। প্রথম রান্নাটাই আমি নিয়ে নিলাম সুজি। প্রায় হাফ কাপ পরিমাণে আমি নিয়ে নিলাম সুজি। তার সাথে নিচ্ছি গুঁড়ো দুধ এখানে আমি প্রায় 1 টেবিল স্পুন পরিমাণে নিয়েছি। তার সাথে লাগবে নারকেল কোড়া প্রায় 1 চা চামচ পরিমাণে নিয়েছি। তবে আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল না থাকে আপনারা কিন্তু ডেসিকেটেড নারকেলও ব্যবহার করতে পারেন। তারই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়ে নেব। চিনিটা একটু হিসেবে দিতে হবে, কারণ যেহেতু পাউডার মিল্ক ব্যবহার করেছি, পাউডার মিল্কও একটু মিষ্টি হয়, তাই জন্য চিনিটা একটু বুঝে দিতে হবে। এরই সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু জলটা কিন্তু খুবই অল্প পরিমাণে দেবে। জল বেশি হয়ে গেলে মিশ্রণটা খুবই বেশি পাতলা হয়ে যাবে। এবার জলটা দিয়ে এটাকে আমরা 5 মিনিটের রেস্টিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু ভালো মতো জলটা অ্যাবজর্ব করে নিয়েছে আর ব্যাটারটা ভালো মতো একটু ঠিক হয়ে গেছে। তবে এটা কিন্তু খুব বেশি শক্ত বা ডোয়ের আকারের কিন্তু হবে না। এবার এই মিশ্রণটার থেকে ছোট্ট আমি বলের শেপ করে নিচ্ছি। হাতের সাহায্যে একটু মিশ্রণটা হাতে নিয়ে নিচ্ছি আর এভাবে 2 হাতে এইভাবে রোল করে নিয়ে আমি ছোট বলের শেপ দিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ কিন্তু দিয়ে নিতে পারেন। আপনারা টিক্কি শেপও এতে দিয়ে নিতে পারেন। যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি, আমি কিন্তু একদম ছোট বল করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এতে এক্সট্রা কোনো মশলার ব্যবহার করিনি। এতটা মিশ্রণ দিয়ে আমার প্রায় 10টা বল এখানে তৈরি হয়ে গেছে। হাত দিয়ে রোল করে সবকটা বলই আমি তৈরি করে নিলাম। এবার ওভেনেতে কড়া বসিয়ে দিয়ে দিতে হবে জলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এখানে আমরা এই বলগুলোকে স্টিম করে নেব। এবার এরকম একটা ফুটোওয়ালা আমাদের থালা নিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি এরকম থালা না থাকে তাহলে কিন্তু আপনারা সেক্ষেত্রে ইডলি প্লেটও ব্যবহার করতে পারেন। এবার এই বলগুলোকে আরেকবার হাতে এরকমভাবে ঠিক রোল করে নিয়ে আমরা এক করে এই থালার মধ্যে রেখে দেব। সবকটা বলই আমি এই থালার মধ্যে রেখে নেব। তবে হাতে একবার অবশ্যই এইভাবে রোল করে নেবেন, কারণ যেহেতু বলগুলো এই পর্যায়ে খুবই বেশি সফট, তাই জন্য বলের শেপটা যেন ভালোভাবে মেনটেন হয়ে থাকে, তাই জন্য আরেকবার হাতে এরকম রোল করে নেবেন। এক করে সবকটা বলই আমি এখানে দিয়ে নিচ্ছি। আর এবার কড়া চাপা দিয়ে দেব আর একদম হাই হিটে এটা রান্না হতে দেব 5 মিনিটের জন্য। শুধুমাত্র 5 মিনিটেই কিন্তু এই সবকটা সুজির বল খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর কড়ার চাপা আমি খুলে নেব। ওভেনের হিট অফ করে দিলাম। আর নিশ্চয়ই দেখতে পেরেছিলেন আমি কিন্তু এই থালার মধ্যে কোনো রকম তেল বা ঘি ব্রাশ করিনি। একটু এইভাবে চামচ দিয়ে একটু চেপে তুললেই কিন্তু সবকটা বল ভালো মতো বেরিয়ে আসবে। আর এই পর্যায়ে বলগুলো বেশ ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সবকটা বলই
এক এক করে আমাদের এই থালার থেকে তুলে নিতে হবে। সবকটা বলই আমি তুলে সাইডে একটা পাত্রে রেখে নেব। আপনারা চাইলে এই অবস্থাতেই বাচ্চাদের এইগুলো দিয়ে দিতে পারেন, তবে আমি রান্নাটা আরও একটু এগিয়ে নেব। দিয়ে দিলাম সেই একই কড়াতে হাফ চা চামচ পরিমাণে মাখন, এরই সাথে দিয়ে দেব কয়েকটা কারি পাতা, আর তারই সঙ্গে দিয়ে দিতে হবে ফোড়নের জন্য কালো সর্ষে। এবার বলে দিই, আপনারা যদি এই রান্নাটা বড়দের জন্য করে থাকেন সেক্ষেত্রে এই পর্যায়ে কিছু কুচনো কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার এই সব কিছুকে কড়ার মধ্যে প্রায় 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করেই দিয়ে দিতে হবে সেই তৈরি করে রাখা সুজির বলগুলো। সুজি কিন্তু বাচ্চা বড় সবার জন্যই ভীষণই বেশি হেলদি। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এতে কিন্তু আমি আলাদা করে কোনো বেশি মশলা বা বেশি তেলের ব্যবহার একদমই করিনি। ভীষণই বেশি হেলদি এই রান্নাটা, আশা করছি আপনাদের বাচ্চাদের খুব ভালো লাগবে। সামান্য একটু নাড়াচাড়া করে নিতে হবে এই প্রায় 1 থেকে 2 মিনিট, যাতে করে এইগুলোর গায়ে একটা ভালো মতো কালার চলে আসে। আর তারপরেই তুলে নেব এগুলো কড়ার থেকে। আর আমি দেখিয়ে দিই এইগুলো ঠিক কতটা বেশি সফট তৈরি হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেশ কেমন নরম তুলতুলে তৈরি হয়েছে। আশা করছি আপনাদের বাচ্চাদের এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগবে। শুরু করছি দ্বিতীয় রান্নাটা। তার জন্য দিয়ে দিলাম আবারও কড়ার মধ্যে হাফ চা চামচ পরিমাণে মাখন। মাখনটা কড়ার গায়ে ভালো মতো একটু গ্রিজ করে নিতে হবে। আর তারই সাথে দিয়ে দেব কিছু মাখানা। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণে মাখানা নিয়েছি। এবার ওভেনের হিটটাকে করে দিতে হবে একেবারে লোয়ে, আর লো হিটে ভালো মতো নাড়াচাড়া করে কিন্তু মাখানাগুলোকে আমাদের রোস্ট করে নিতে হবে। খুব বেশি হাই হিটে যদি মাখানা রোস্ট করা হয় সেক্ষেত্রে মাখানাগুলো ঠিক ক্রাঞ্চি হবে না, আর ওপর থেকে পুড়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট লো হিটে মাখানাগুলো রোস্ট করে নিয়ে আমি কড়ার থেকে তুলে নিলাম। এবার সেই একই কড়াতে দিয়ে দিলাম আরও একটু মাখন, তবে এই পর্যায়ে মাখনটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। এবার দিয়ে দিতে হবে প্রায় 2 টেবিল স্পুন পরিমাণে চিনি। তবে আপনারা যদি আপনাদের বাচ্চাদের চিনি দেওয়া অ্যাভয়েড করেন বা এখনও অবধি চিনি না দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু চিনির জায়গায় আপনারা জ্যাগারি পাউডার অর্থাৎ গুড়েরও ব্যবহার করতে পারেন। এবার চিনিটাকে মাখনের সাথে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। ব্যাস, এবার মিক্স হয়ে গেলেই এটাকে রেখে দিতে হবে এইভাবে ক্যারামেলাইজ হওয়ার জন্য। এই পর্যায়ে কিন্তু আমরা খুব বেশি আর নাড়াচাড়া করব না, জাস্ট একবার মাখনের সাথে মিক্স করে নিয়েই আমরা ওভেনের হিটটাকে মিডিয়ামে করে চিনিটাকে ক্যারামেলাইজ হতে রেখে দেব। কোনো রকম জলের ব্যবহার করার কিন্তু কোনো প্রয়োজন নেই, আপনিই দেখবেন চিনিটা কিন্তু ভালো মতো মেল্ট হয়ে ক্যারামেলাইজ হয়ে যাবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিনি কিন্তু আস্তে আস্তে মেল্ট হওয়া শুরু হয়ে গেছে, আর হালকা একটা ব্রাউন কালারও আসতে শুরু হয়েছে। তবে পুরো চিনিটা কিন্তু এখনও ক্যারামেলাইজ হয়নি। এই পর্যায়ে কী করব, এই যে সাইডের চিনিটা আছে এগুলোকেও আমি এইভাবে খুন্তির সাহায্যে সেন্টারে এনে নেব, যাতে পুরো চিনিটাই ভালো মতো মেল্ট হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য আরও একটু মাখন। মাখনটা অপশনাল, আবারও বলে দিই, মাখনটা আমি এখানে দিলাম একটু সল্টিনেসের জন্য, কারণ ক্যারামেলে যদি একটু সল্ট থাকে সেক্ষেত্রে খেতে আরও ভালো লাগে। তবে আপনারা যদি মাখন অ্যাভয়েড করেন সেক্ষেত্রে সামান্য একটু নুনের ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম রোস্ট করে রাখা মাখানাগুলো। আর এখনও নিশ্চয়ই আপনারা চিনির গ্রেনসগুলো দেখতে পাচ্ছেন, তবে চিন্তার কোনো বিষয় নেই, এই চিনি কিন্তু মাখানার সাথে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করলেই ভালো মতো মেল্ট হয়ে যাবে। এই ক্যারামেল করা চিনিটা আমাদের মাখানাগুলোর গায়ে ভালো মতো কোট করে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কেমন সুন্দর একটা কালার এসছে, আর সবকটা চিনিও ভালো মতো মেল্ট হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি কিন্তু এই সবকটা মাখানাকে তুলে একটা বাটিতে রেখে নেব। তবে আমি আপনাদের সাজেস্ট করব
বাটির জায়গায় আপনারা কিন্তু এটাকে একটা থালায় তোলবার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কি হবে, পরে যখন মাখানাগুলো ঠান্ডা হয়ে যাবে তখন এইগুলো ভেঙে বাচ্চাদের সার্ভ করতে সুবিধা হবে। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের এই ক্যারামেল মাখানা একদম রেডি। আশা করছি আজকের এই দুটোই রেসিপি আপনাদের বাচ্চাদের ভীষণই বেশি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।